একদিন স্কুল ছুটি হওয়ার পর আমি আর সামিয়া বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম। এরপর সামিয়া ওদের বাড়িতে ঢুকে যাওয়ার আমি আমাদের বাড়িতে না গিয়ে আবারও পেছনে ঘুরে তাকালাম। দেখলাম ছেলেটা সামিয়ার বাড়ি অব্দি আসার পর আবার পেছন ফিরে চলে যাচ্ছে। আমি তখন জোরে জোরে হেঁটে হেঁটে সেই ছেলেটার কাছে যাচ্ছি। আজ আমি ছেলেটাকে জিজ্ঞেস করবই সে কার পিছু করছে। অবশ্য আমি ভালো করেই জানি ছেলেটা আমাকেই পিছু করে, কেননা আমার বেস্ট ফ্রেন্ড সামিয়ার থেকে আমার চেহারা অনেক গুণ সুন্দর, তাই এটা নিশ্চিত ছেলেটা আমাকেই পছন্দ করে। দৌড়াতে দৌড়াতে প্রায় হাঁপিয়ে গেলাম। ছেলেটা পেছন ফিরে তাকালো, দেখলো আমি দৌড়াতে দৌড়াতে তার কাছেই আসছি। ছেলেটা থামলো। রাস্তাটা নির্জন, কেউ নেই, এক দুইটা গাড়ি যাচ্ছে। আমি তখন ছেলেটার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এই যে কি সমস্যা আপনার? আপনি প্রত্যেক দিন আমাদের পিছু পিছু আসেন, সমস্যা কি বলেন তো? তখন ছেলেটা একটু চারিপাশে তাকিয়ে বলল, আমি তো আপনার পিছু পিছু আসি না, আমি তো আপনার বান্ধবীর পিছু পিছু আসি। এই কথাটা শোনা মাত্র আমার কপাল কুঁচকে গেল, মুখ কালো হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, আমার বান্ধবী আমাকে আপনার কাছে পাঠিয়েছে, বলেছে নেক্সট টাইম যদি আমাদের পিছু পিছু আসেন তাহলে সে তার জুতা খুলে সবার সামনে আপনার গালে মারবে। ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এই কথাটা বলা মাত্রই আমি মাথা ঘুরিয়ে চলে এলাম। পরের দিন সামিয়া আমি স্কুল থেকে আসার পথে সে ছেলেটিকে দেখলাম সাথে আরো দুটো ছেলেকে নিয়ে আমাদের পিছু পিছু আসছে। এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই এবং সামিয়াকে বলি দ্রুত হাঁটার চেষ্টা কর। সামিয়া বলে, কি হয়েছে, এত জোরে জোরে হাঁটছিস কেন? আমার পেট ব্যথা করছে, আস্তে হাঁট। আমি তখন ওকে কিছুই বলতে পারছিলাম না, তাড়াতাড়ি বলছিলাম তাড়াতাড়ি চল। ছেলেটাও একদম আমাদের কাছাকাছি হাঁটছিল। সামিয়া বিষয়টা লক্ষ্য করলো এবং তাড়াতাড়ি হাঁটলো। হাঁটতে হাঁটতে সামিয়াদের বাড়ি আসতেই আমি সামিয়াদের বাড়িতে ঢুকে গেলাম। আমার কথা হলো ওরা চলে গেলে তারপর আমি আমাদের বাড়িতে যাব। সামিয়া তখন বলল, কি রে, বাড়িতে যাবি না? তুই কি ভয় পাচ্ছিস নাকি সেই ছেলেদের? ভয় পেয়ে থাকলে আমি আমার ভাইয়াকে বলি, সে তোকে তোর বাড়িতে দিয়ে আসবে। আমি তখন বললাম, না রে, কিছুক্ষণ পর সেই ছেলেরা চলেই যাবে, তারপর আমি আমাদের বাড়িতে চলে যাব। এরপর কিছুক্ষণ সময় ওদের বাড়িতে থাকলাম, কিন্তু এটাও ভাবছিলাম যে দেরি করে গেলে মা বকা দিবে। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম এখন হয়তো ছেলেরা চলে গেছে, এখন আমি বাড়িতে চলে যাই, কোনো সমস্যা হবে না। সামিয়াদের বাড়ি থেকে বের হয়ে দেখলাম রাস্তায় কেউ নেই। মনে মনে ভাবলাম যা ভেবেছিলাম তাই হলো। এরপর হাঁটতে শুরু করলাম। কি যেন ভেবে পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলে তিনটা আবারও পিছু পিছু আসছে। ওরা আসলে লুকিয়ে ছিল। আমি খুব ভয় পেয়ে যাই এবং দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসি। মা তখন খুব বকা দেয়, এত দেরি কেন হলো? মাকে তো বলতেও পারছিলাম না এত এত কাহিনী ঘটে গেছে। তো যাই হোক, পরদিন স্কুল যেতেও আমার খুব ভয় হচ্ছিল। এমনিতে প্রত্যেক দিন সামিয়াকে ডাকতে যাই, কিন্তু আজ যাইনি দেখে সামিয়া আমাকে ডাকতে এসেছে। তখন সামিয়াকে বললাম, সামিয়া আজকে আমি যাব না রে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো আমার কথা ছিল আমি যেহেতু স্কুলে যাব না, সামিয়াও যাবে না, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস থাকার কারণে সামিয়া একাই চলে গেল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে 2 দিন স্কুলে যাইনি। 3 দিনের মাথায় আমি সামিয়াকে নিতে বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম ও চলে গেছে। পরবর্তী